ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম যে পোলিং পার্সোনেল শর্টেজ রয়েছে, যে কারণে পোলিং পার্সোনেলদেরকে একটা সিকোয়েন্সে সাজিয়ে রেডি রাখতে বলা হয়েছিল, বিশেষ করে ফিমেল পোলিং পার্সোনেল রিক্রুট করার বিষয় এগুলি ছিল। এবং সম্প্রতি একটা বিজ্ঞপ্তি আমরা দেখলাম যে হুগলি জেলার যে জেলা নির্বাচনী আধিকারিক তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। সেই বিজ্ঞপ্তিতে ওই একই বিষয় পোলিং পার্সোনেল শর্টেজ রয়েছে, যে কারণে পার্শ্ববর্তী জেলায় ডিউটি করার বিষয় এসে যাচ্ছে। এবার এর ফলে ডিউটি যেটা আসছে যেতে হবে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এর ফলে সমস্যা যেটা তৈরি হলো, হুগলি জেলার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বাড়ি বাঁকুড়া। এবার ওনাদের ডিউটি যেখানে পড়ার কথা ছিল এবং ওনাদের বাড়ি যেখানে, সেই দুই জায়গায় ভোটের দিন আলাদা হওয়ার জন্য ওনারা কিন্তু ট্রেনিং সেন্টারে ফর্ম 12 বা ফর্ম 12A কোনোটাই ফিল আপ করেননি, বা ওনাদেরকে ফিল আপ করতে বারণ করা হয়েছিল। যা হোক, একটা ঘটনা হবে, মানে বিষয় যেটা, ওনারা ফর্ম 12 বা ফর্ম 12 ফিল আপ করেননি, কারণ যেটা সিদ্ধান্ত হয়েছিল যে ওনারা নিজেরাই নিজেদের বুথে ভোট দেবেন, যেহেতু ডিউটি আর ওনাদের বাড়ির ভোটের তারিখ আলাদা। এইবার এই হুগলি জেলার যে বিজ্ঞপ্তি সামনে এলো, ওনাদেরকে এখন ডিউটি দেওয়া হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুরে। এবার পশ্চিম মেদিনীপুরে ডিউটি দেওয়া হলো, ওনাদের বাড়ি বাঁকুড়া। তাহলে এবার ওনারা তো আর ফিজিক্যালি ভোট দিতে পারছেন না, আবার ওনারা ফর্ম 12 অথবা ফর্ম 12 ফিল আপ করেননি, মানে পোস্টাল ব্যালট ওনারা পাচ্ছেন না। তাহলে ওনাদের কিন্তু পোলিং পার্সোনেলদের ভোটাধিকারটা খর্ব হচ্ছে বা ভোটাধিকারটা হরণ হয়ে যাচ্ছে। পার্টিকুলার এই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে। আমি পোলিং পার্সোনেলদের বিষয়টা এখানে তুলে ধরতে চাইছি। এবার শেষ ট্রেনিং, এখনো যে গ্রুপ ট্রেনিং আছে সেটা বাকি আছে। আমার অবশ্যই নির্বাচনী আধিকারিক বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টা, যে যেন শেষ যে ট্রেনিংয়ের দিন সেখানে ওনাদের পোস্টাল ব্যালট ইস্যু করে ভোট দেওয়ার বিষয়টা যুদ্ধকালীন তৎপরতায় করা হয়। এই দিকটা লক্ষ্য রাখতে হবে। তার কারণ আমরা এটাও জানি যে কাউন্টিংয়ের আগে পোস্টাল ব্যালট চলে গেলেই কিন্তু মানে সেটাই যথেষ্ট। এর আগেও যখন বাই পোস্টে পোস্টাল ব্যালট পাঠানো হতো, সেখানে এই বিষয়টাই কিন্তু আমাদের জানা ছিল যে কাউন্টিংয়ের আগে পোস্টাল ব্যালট চলে গেলেই হবে, সেটা সেই পোস্টাল ব্যালট কাউন্টিং হবে। তো এখনও কাউন্টিং দেরি আছে, যেন এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় প্রত্যেকটি ভোটকর্মী যাদের 12 বা 12A ফিল আপ করার ব্যাপারে আগে সমস্যা হয়েছিল বা বিভিন্ন কারণে ফিল আপ করেননি, তারা যেন ফর্ম ফিল আপ করে পোস্টাল ব্যালট পায় এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে। এটা আমি অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি, বা আপনাদেরকেও বলবো এই ভিডিওটা একটু শেয়ার করুন, যাতে করে অন্তত এটা যুদ্ধকালীন তৎপরতায় এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা হয় এবং যেন সমাধান হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।